একটি চুক্তি বাতিল হয়েছে, সরকারি নথিতে সেটি আর কার্যকর নেই, কিন্তু আশ্চর্যের বিষয় সেই চুক্তির আওতায় পরিচালিত কার্যক্রম এখনো চলছে পুরোদমে। সরকারি অবকাঠামো, জনবল, যানবাহন ও প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে একটি বেসরকারি প্রতিষ্ঠান সেবা দিয়ে যাচ্ছে। আর সেখানেই উঠেছে বড় প্রশ্ন, চুক্তি না থাকলে এই কার্যক্রম চলছে কিভাবে? ডাক অধিদপ্তর ও ই-পোস্ট সফটওয়্যার লিমিটেডের মধ্যে 2022 সালে স্বাক্ষরিত 10 বছর মেয়াদী চুক্তিটি শুরু থেকেই ছিল বিতর্কিত। লাইসেন্স জটিলতা, নীতিমালা লঙ্ঘন এবং রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী বিভিন্ন শর্ত নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত ডাক অধিদপ্তরের গঠিত কমিটির সুপারিশ এবং প্রাসঙ্গিক বিধিবিধান পর্যালোচনার ভিত্তিতে 2025 সালের 29 জুলাই চুক্তিটি বাতিল করা হয়। স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল চুক্তি বাতিলের সঙ্গে সঙ্গে এর আওতায় পরিচালিত কার্যক্রমও বন্ধ হয়ে যাবে, কিন্তু ঘটেছে উল্টোটা। নথিপত্র পর্যালোচনায় দেখা যায় চুক্তি বাতিলের 1 সপ্তাহের মধ্যেই ডাক অধিদপ্তরের তৎকালীন পরিচালক কবির আহমেদের স্বাক্ষরে একটি অফিস আদেশ জারি করা হয়। এতে নাগরিক সেবার স্বার্থে ই-কমার্স ভিত্তিক ডাক সেবার কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। অর্থাৎ একদিকে চুক্তি বাতিল, অন্যদিকে সেই চুক্তির আওতায় চলা কার্যক্রম চালু রাখার নির্দেশ। এই নিয়েই তৈরি হয়েছে মূল বিতর্ক। কারণ কোন সরকারি চুক্তি বাতিল হলে সেই চুক্তির ভিত্তিতে পরিচালিত কার্যক্রমও বন্ধ হয়ে যাওয়ার কথা। যদি জনস্বার্থে তা চালু রাখার প্রয়োজন হয় তাহলে নতুন চুক্তি অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক কিংবা স্পষ্ট প্রশাসনিক অনুমোদন থাকা জরুরি, কিন্তু এই ক্ষেত্রে এমন কোনো বৈধ কাঠামোর অস্তিত্ব পাওয়া যায়নি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইভির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নিয়মনীতি অনুযায়ী চুক্তি বাতিলের পর একই কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ নেই। নাগরিক সেবার অজুহাতে এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। এদিকে চুক্তির আর্থিক কাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ ডাক বিভাগ অবকাঠামো, জনবল ও প্রশিক্ষণ সহ বড় অংশের দায়িত্ব পালন করলেও আয়ের বড় অংশ চলে যেত বেসরকারি প্রতিষ্ঠানের কাছে। এর মধ্যেই 2024 সালে বদলে যায় পুরো চিত্র। ই-পোস্ট সফটওয়্যার লিমিটেডের মালিকানা পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির নাম দেওয়া হয় ক্লিকএক্স লিমিটেড। তবে অভিযোগ ওঠে, নাম পরিবর্তনের পরও ডাক বিভাগের অবকাঠামো ব্যবহার করে তাদের মতোই কার্যক্রম চালানো হচ্ছে, আর এই নিয়ে তৈরি হয় নতুন ধোঁয়াশা। ই-পোস্টের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ তমালের দাবি, ক্লিকএক্স মূলত ই-পোস্টেরই নতুন নাম। তবে ক্লিকএক্সের মালিক রাফিল কবির বলছেন দুটি প্রতিষ্ঠান আলাদা। ফলে প্রশ্ন উঠেছে, প্রকৃতপক্ষে কোন প্রতিষ্ঠানের অধীনে চলছে এই কার্যক্রম? এ বিষয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, চুক্তি কিভাবে হয়েছে এবং বাতিলের পরও কার্যক্রম চলমান রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এরই মধ্যে প্রশ্ন উঠেছে, বাতিল হওয়া চুক্তির সুবিধা এখনো কারা ভোগ করছে এবং সরকারি সম্পদ ব্যবহার করে কোনো বিশেষ পক্ষকে সুবিধা দেওয়া হচ্ছে কিনা।